ও দাদা, এই যে দেখো টাকা। ভেবেছিল যে ভেতরে খোপে রাখলে আমরা খুঁজে পাবো না, নাও ধরো। তোর বৌদিকে দাও। এ না বৌদি। ও গড, এই তোমার টাকার বান্ডিল। কে প্রফুল বাবু? আপনার অরিজিনাল প্ল্যানটা রয়ে গেল? তুমি যে একটু আগে বলছিলে ওকে নিয়ে আলাদাভাবে কলকাতার বুকে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকবে, সেই প্ল্যানটা কি এখনো আছে? এটা কখনো হতে পারে না। এটা জাস্ট কখনো হতে পারে না। হায় ঠাকুর, তোরা কি করলিল? বাবা বাবা বিশ্বাস করুন, এই টাকাটা আমি নিয়ে নি। আমি তো জানতামই না যে কোথায় টাকাটা ছিল, আর আমার সুটকেসের মধ্যে কিভাবে এলো আমি জানতামই না। আমি নিয়ে নি বাবা। ন্যাকা, উনি জানেন টাকাটা কোথায় ছিল। টাকাটা উড়ে এসে সুটকেসে ঢুকে গেছে, তাই না? আচ্ছা, এরকম কেউ করে? হ্যাঁ, তুমি তো দরকার পড়লে চেয়ে নিতে পারতে। এরকম ছেঁচড়ামো কেউ করে? টাকাটা নিশ্চয়ই তোমার মাকে পাঠাতে, তাই না? ধন্যী মেয়ে তুমি, বাবা। সত্যি বাবা, চুরি ছেঁচড়ামি কোনো কিছুতেই তো তোমার গুণের কোনো ঘাটতি নেই দেখতে পাচ্ছি। কাকিমণি, থামো থামো। সমুদ্রবাবু, আপনি বিশ্বাস করেন তো আমি কিন্তু এই টাকাটা নিয়ে নি। নিজের চোখে এই ঘটনাটা দেখার পর আমি আপনাকে কি করে বিশ্বাস করি বলুন? ভাই ভাই শোন, আমরা কেউ কিন্তু ওকে টাকাটা নিয়ে আসতে দেখিনি। টাকাটা যে কাকনি নিয়েছে তার প্রমাণ কি? পৃথিবীতে যদি চন্দ্র সূর্য ওঠে, তাইলে নতুন বউ এই কাজ করতে পারে নে। না, কি বলতে চাইছো? আমরা কেউ গিয়ে ওর ব্যাগে গিয়ে টাকাটা রেখে এসছি? আমি তো ওর ঘরেই যাই না। যেদিন থেকে আমার ছেলের ঘরে জোর করে আস্তানা গেড়েছে, সেদিন থেকে দোতলায় ওঠাই আমি বন্ধ করে দিয়েছি। আচ্ছা সাজি, তুমি কিন্তু ওকে জিজ্ঞেস করে নিতে পারো আমি কখনো ওর ঘরে গিয়েছি কিনা। ইনফ্যাক্ট আমিও তো ওর ঘরে যাই না। এই কবে যেন একটা গেছিলাম ওই জল খাবারের কথা বলতে, আর তখন তো ওর ঘরেই ছিল। আমি চুরি করিনি। আমি বিক্রি হতে পারি, আমি কুৎসিত হতে পারি, আমি অশিক্ষিত হতে পারি, কিন্তু চোর নই, চুরি করিনি। তুমি যদি সত্যি সত্যি এই কাজটা না করে থাকো কাকন, একদিন ঠিক প্রমাণ হবে ঈশ্বর আছেন। একদিন আসল সত্যিটা ঠিক বেরিয়ে আসবে। কাঁদিস নি, আমি তো জানি তুই এমন ধারা কাজ করিস। অমন করে কাঁদিস নি, চুপ কর, চুপ চুপ। শোনো মেয়ে, চাইলে আজ আমি তোমাকে পুলিশে দিতে পারতাম, কিন্তু দিলাম না। আর ভবিষ্যতে যদি এই কাজ আবার হয়, তাহলে কিন্তু আমি তোমাকে আজ কথা দিলাম, তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে আমি জেলে পোড়াবো। আর দেখি কে ছাড়তে আসে তোমাকে।
ব্যাপার আজ হঠাৎ ব্যতিক্রম? আপনার সাথে কথা বলবো বলেই দাঁড়িয়ে আছি। প্রত্যেক দিন আমি রাতে ঘুমানোর পর আপনি ঘরে আসেন, মধ্যরাতে ঘুম ভাঙলে দেখি আপনি নিচে মুখ ফিরিয়ে অন্যদিকে শুয়ে আছেন। আবার ভোরবেলা ঘুম থেকে ওঠার আগে আপনি হাওয়া। তো আজ কি এমন হলো হঠাৎ যে আপনাকে আমার ঘরে এসে আমার জন্য অপেক্ষা করতে হচ্ছে? মানে অপেক্ষা করার তো কথা নয়। আমি জানি আপনি আমার উপর রাগ করেছেন। কি ভেবেছিলেন আপনি যে আমি এতটাই মেরুদণ্ডহীন? এত কিছু জানার পরেও আপনার উপর রাগটুকু হবে না? ওই কথাটা বলবো বলেই দাঁড়িয়ে আছি। কোন কথাটা? বলছি, আপনিও কি বিশ্বাস করেন যে আমি চুরি করেছি? না, বিশ্বাস করার অপেক্ষা কি আর আছে? তাছাড়া আপনি কি বলতে চাইছেন যে আপনার ঘরে কেউ এসে সুটকেসের মধ্যে টাকাটা ঢুকিয়ে দিয়ে গেছে? সত্যি কথা বলতে গেলে মামনি ছাড়া তো এই ঘরে কেউ আসে না। আপনি নিশ্চয়ই এইটা বলতে চাইছেন না যে মামনি টাকাটা... জি জি জি, এটা আপনি কি বলছেন? তাহলে ব্যাখ্যা করুন। আমি চুরি করিনি। আমাকে আর যাই অপবাদ দেওয়া হোক, চোর অপবাদ দেবেন না। অপবাদ তো আপনার কপালে জুটেই গেছে, সেটা তো আর আমি দিই বা না দিই তার উপর ডিপেন্ড করছে না। মামুনি কিন্তু বিশ্বাস করে না আমি চুরি করেছি। দিদি ভাইও না। হ্যাঁ, কিন্তু অন্যরা তো করে। মানে আমাদের বাড়ি থেকে টাকা চুরি হয়েছে এবং সেটা আপনার সুটকেস থেকে পাওয়া গেছে। এবার আপনি বলুন যে এমন কি যে কেউ আপনার ঘরে এলো এবং সুটকেসে টাকাটা ঢুকিয়ে দিল? মানে আপনি কি কাউকে সন্দেহ করেন? না, আমি কাউকে সন্দেহ করছি না। আমি শুধু আমার কথাটা বলছি। সেটা আমি বুঝেছি, কিন্তু দুটো তো একসঙ্গে হয় না। মানে আইদার আপনি চুরি করেছেন বা আপনি চুরি করেননি, অন্য কেউ এটা করেছে। যদি আপনি চুরি করে থাকেন তাহলে সুটকেসে টাকাটা আপনি রেখেছেন, আর যদি সেটা না হয় তাহলে অন্য কেউ একজন আপনার ঘরে এসে আপনার সুটকেসে টাকাটা রেখেছে। যে কোনো একটা তো আপনাকে স্বীকার করতে হবে। আমি কারোর সম্পর্কে কিছু বলছি না। আমি শুধু আমার নিজের কথাটাই বলছি। আপনি দয়া করে আমাকে বিশ্বাস করুন। আমি চুরি করার মতন মানুষই না। আর আমাকে চোর অপবাদ দিলে আমাকে যতটা অপমান করা হয় তার থেকেও বেশি অপমান করা হয় আমার বাবাকে। একজন হারিয়ে যাওয়া মানুষকে কেউ এরকম ভাবে অপমান করুক, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। তাই আমার বাবা যখন আপনাকে ওয়ার্ন করে ছেড়ে দিয়েছে, সুতরাং আমি আপনাকে তাড়িয়ে দেবো না। নিজের জায়গায় গিয়ে ঘুমিয়ে পড়ুন। আমি কিন্তু শুধু আশ্রয়ের জন্য আপনার সামনে এসে দাঁড়াইনি। তাহলে আপনার ভাবনারও দাম আছে আমার কাছে।